মালের ঘটনা। আশা করছি ভিডিওটাকে এন্টারটেনমেন্ট পারপাসেই নেবে, এরকম ভিডিও বানাই না, তবুও একটা মাথায় এসেছে করছি। যদি একটা বাঙালি ছেলে তার গার্লফ্রেন্ডের সাথে ঘরের দোকান সরা করতে গিয়ে পুলিশদের সঙ্গে ঝামেলায় ফেঁসে যায়, সেই বাঙালি ছেলেটা কী করে এই ঘটনাটাকে এক্সপ্লেন করবে, সেটাই হলো মাল ঘটনা। আর ওই সকালবেলা উঠতেই বাবা এক বান্ডিল মাল দিয়ে বলল, যা এ মাসের মালপত্রটা তুই কিনে আন। এত বড় লিস্ট দেখে ভাবলাম এত মাল আমি একা আনতে পারবো না। আমি আমার মালকে ফোন করলাম, বললাম মাল কিনতে যাবো, তুমি যাবে নাকি? আমার মাল বললো, হ্যাঁ চলো যাবো। দোকান থেকে মালপত্র নিয়ে বেরোচ্ছি, দু হাত ভর্তি মাল। সেই সময় আমার মাল বললো, চলো না কিছু খেয়ে আসি। দেখলাম পকেটে কিছু মাল পড়েই আছে, নিজের ঘরের মালকে নিয়ে বেরিয়েছি, কিছু খাওয়ানোই যায়। পার্কের দিকে যাচ্ছিলাম একটু সময় কাটাবো বলে, দুটো পুলিশ অফিসার সেদিক থেকেই ফিরে আসছিল। দেখলাম এই দিনের বেলাতে মাল খেয়ে আছে। আমার মাল পুলিশ অফিসারকে দেখে একটু ভয় পেয়ে যায়, বা একটু মালটা ভীতু আছে। পুলিশ অফিসারটা দেখে এটাই সুযোগ, এখন এর মালের ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু রাত্রিবেলা মাল খাওয়ার জন্য একটু মাল লাগবে। আমার দিকে এসে পুলিশ অফিসারগুলো বলছে, তোরা এখানে কি করছিস? ম্যাডাম স্যার এই তো মালপত্র কিনে নিয়ে যাচ্ছি নিজের মালের সাথে। তখন পুলিশ অফিসার বললো যে পকেটে যদি কিছু মাল থাকে দিয়ে যা। আমি বললাম স্যার বেশি কিছু নেই, ওই মালটাকে যে নিয়ে বেরিয়েছি তো, ওকে কিছু খাওয়াতে হবে, নইলে আমাকে ছাড়বে না, সকালবেলা থেকে রয়েছে। পুলিশ অফিসার বললো, অত কিছু শুনতে পারবো না ভাই, রাত্রিবেলা মাল খাবো, ওর জন্য মাল লাগবে, তোর কাছে যা মাল রয়েছে ওখান থেকে দিয়ে দে। আমি দেখলাম বেশি ঝামেলা করে লাভ নেই, ঘরের মালটাকে পরে কিছু খাওয়ালেও হবে, এদের কাছ থেকে পিছু ছাড়াতে হবে, নাহলে চুমু খাওয়া যদি কেসে আটকে দেয় মানে কিছু বড় কিছু হয়ে যেতে পারে। যা পকেটে মাল ছিল সেখান থেকে কিছুটা মাল রেখে দিয়ে ওদেরকে কিছুটা দিয়ে দিলাম মাল খাওয়ার জন্য। সব বিষয়গুলো খুশি হয়ে গেল, আমার মালটাও খুশি হয়ে গেল, আমার মালপত্রকে নিয়ে নিজের মালের সাথে ঘরেও ফিরে এলাম। এই হলো আজ আমার মালের গল্প ভাই। সারাদিন শুধু মাল 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 করে করে মাথাটা খারাপ হয়ে গেছে। ঘরে যাচ্ছি, গিয়ে ভালো করে শুয়ে পড়বো।